রাইড শেয়ার করে যারা হাজার হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও। আসুন ভিডিওটি দেখে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও বের হয়ে গেলাম ওভারে ট্রিপ মারার জন্য। আপনারা সবাই হয়তো জানেন সকালবেলা গুলশান এবং বনানের ট্রিপ কি পরিমাণেই থাকে। ওভারে ডিমান্ড বাড়তে বাড়তে 10 কিলোমিটারে কোনো সময় 250 টাকা 300 টাকাও দিয়ে দেয়। তো সকালবেলা 9 কিলোমিটার যাব বারিধারা ডিএসএস, আমাকে দিয়েছে 210 টাকা। তো যাওয়া যাই। সচরাচর আমি কিন্তু গুলশান বনানীতে ঢুকি না, তবে আজকে একটু লেটে বের হওয়ার কারণে আর আমাকে টাকাও দিছে ভালো, এই জন্য যাচ্ছি। আপনারা অনেকেই হয়তো আমার কাছে জানতে চাইছেন, ভাই এখন কি রাইড শেয়ার করে আমি আমার ফ্যামিলি নিয়ে চলতে পারবো কিনা। তাদের উদ্দেশ্যে বলি, ভাই এখানে কিন্তু ইনকাম আছে, তবে এখানে অনেক ধৈর্য ধরতে হয়। এমন সময় আছে দেখা যায় আপনি 2 থেকে 3 ঘন্টা বসে আছেন, কোনো ট্রিপ নাই, এবং 2-1 দিন দেখবেন সারাদিনে কোনো ট্রিপই হয় নাই। যেমন আজকে আমার সাথে যেটা হয়েছে, দেখতে থাকুন পুরো ভিডিও। চায়না এম্বাসি না, যাত্রীকে নিয়ে চলে আসলাম বারিধারা ডিউসে চায়না এম্বাসির সামনে। তবে যাত্রীর ভাড়া আসছে আপনার 210 টাকা। যাত্রী আমাকে আরো 30 টাকা বাড়িয়ে দিছে, টোটাল 240 টাকা দিছে, 30 টাকা দিল টিপস। যাই হোক ভালো, এখন এখানে বসে থাকি। আল্লাহ জানে কখন ট্রিপ আসে, কারণ গুলশান বনানীতে ঢুকি না অনেক দিন হয়ে গেল। কারণ এখানে যদি সকালে ঢুকি তাহলে আর বের হওয়া যায় না, হয়তো খালি বের হতে হয়। আপনি একটু মিরপুর 2 যাবেন, সেফলি নিয়ে যাবেন কিন্তু একটু ফাস্ট, হ্যাঁ? ওকে। ঠিক আছে? আর মাঝে যেকোনো একটা ফার্মেসি পেলে, কোন হসপিটালে? হসপিটালে না, আপনি মিরপুর 2 যাবেন ভাইয়া। ওকে। ওনাকে জাস্ট ওনার বাসায় একটু সেফলি কিন্তু একটু ফাস্ট ওকে। একটু পৌঁছে দিবেন। বারিধারা ডিএসএসে প্রায় 2 ঘন্টার মতো বসা, তারপরে একটা ট্রিপ আসছে। যাত্রী যাবে মিরপুর 10 নম্বরে। আর আর যাত্রীর একটু তাড়াহুড়োই, কারণ যাত্রীর আম্মা স্ট্রোক করছে, বললো ভাই একটু তাড়াহুড়োয় যেতে হবে, তবে দেখে যেন। যাই হোক, এখন যাওয়া যাক মিরপুর 10 নাম্বার। আর প্রায় অলমোস্ট দুপুর 12টা বেজে গেছে। তাহলে এই হলো ঘটনা। দেখেন, এভাবে কিন্তু 2 থেকে আড়াই ঘন্টা আপনাদের মাঝে মধ্যে বসে থাকতে হবে। এরকম ধৈর্য যারা নিয়ে থাকতে পারবেন তারা হয়তো 2-1 টাকা ইনকাম করতে পারবেন। আর এই প্ল্যাটফর্মে যে অনেক একটা বেশি টাকা উপার্জন তা না। হয় না তো ভাই, আবার আমার ওইখানে রিটার্ন যেতে হবে। ওইখানে প্রায় 2 কিলোমিটার ব্রাদার। যাত্রী লোকেশন দিয়েছিল মিরপুর শপিং সেন্টার, আর সে নেমেছে মণিপুর স্কুলের সামনে। তো ভাইয়ের ভাড়া আসছে প্রায় 183 টাকা, সে আমাকে দিয়েছে 215 টাকা। তো এলো অবস্থা। আর এখন বাজে প্রায় 1:45। তো বাসার কাছে যেহেতু চলে আসছি, বাসায় চলে যাই। দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকেলে আবার বের হব। দুপুরে লাঞ্চ সেরে বাসায় একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন বের হয়েছি। আর এখন বাজে বিকাল 5টা। আর এখন রৌদ্রের যে তাপ, দিনে তো গাড়ি চালানোই যায় না। আর আজকে ইনকামও করেছি খুব কম। দেখি এখন 2-1টা ট্রিপ আসে কিনা। অবস্থা সেটা ভাঙ্গা রৌদ্রের মধ্যে তোমার কি অবস্থা? ইনকাম কেমন? হ্যাঁ, ইনকাম আছে? দুপুরে দুপুরে কয়টা বাজাইছে পরে? বসুন্ধরা কয় ঘন্টা বই আইছো? হ্যাঁ, 3 ঘন্টা বইয়া ফাঁকা আইছো। যাক, আমি আরো কই খিদা লাগিয়ে পড়ছে আর কি, আর বইতে তো আর ওই যে জায়গা, ওই জায়গার মধ্যে ভাত পানি হতো না, যে খায় বইতে না 3টা 3:30 বাজে লয়ে আওয়া যায়। ওরে রোদ, ছেড়া ভাঙ্গা রোদ পড়ে। ভাই ব্রাদার নিশাত মাহমুদ, ও রাইড শেয়ার করে, আমরা দুইজন একসাথেই রাইড শেয়ার করে। ও আজকে দুপুরে ট্রিপ নিয়ে গেছিল বসুন্ধরা, সেখান থেকে আর বের হইতে পারে নাই, সেই জন্য মেজাজ তার খুবই গরম। প্রিয় দর্শক, এই হলো অবস্থা। এখন বাজে রাত 9টা, আর আমাদের কাছে কোনো ট্রিপ আসে নাই। আমরা সেই আমবাগানের নিচেই বসে আছি। আর নিশাত তো রাগ হয়ে বাসায় চলে গেছে, আমিও এখন বাসায় চলে যাব। এই হলো অবস্থা। যারা নতুন রাইড শেয়ার করতে চান তাদের উদ্দেশ্যে যদি বলি, এরকম মাঝে মধ্যে ট্রিপ একেবারেই থাকবে না। ইনকামের অবস্থা খুবই খারাপ। যেমন আজকে আমি সারাদিনে ইনকাম করেছি মাত্র 411 টাকা। তো যাদের ধৈর্য বেশি তারাই হয়তো এই কাজটা করতে পারবেন। আমি সাজেস্ট করব আপনারা এই পথে আইসেন না, কারণ একটা বাইক পিছনে 2 থেকে আড়াই লাখ টাকা ইনভেস্ট করে এই কাজ করতে ভুলেও আইসেন না। অন্য একটা ব্যবসা করেন, তাতেই ভালো হবে, কারণ যে ইনকাম এবং বাইক খরচ তাতে আপনার পোষাবে না। এটাই। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।